অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কি নাম ডক্টর মোহাম্মদ ইউনূস জিদা মজদুকে আমি লক্ষ্য করে বলছিলাম, আপনি একজন ব্রেইনি মানুষ, আপনি একজন কৌশলী মানুষ, আপনি একজন ব্রেইনি মানুষ, আন্তর্জাতিকভাবে লোকবিন আপনার খুব ভালো। অতএব আপনার কাছে অনুরোধ, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে অমীমাংসিত জিনিস আছে আপনি চাইলে এক মুহূর্তের মধ্যে এগুলো সমাধান করতে পারেন। আর আপনি যদি সমাধান না করে, তাহলে যেহেতু আপনার আন্তর্জাতিক লবিন ভালো, আপনি চাইলে আন্তর্জাতিক আদালতের মধ্যে আপনি মামলা করুন, যাতে ভারত আমাদের নদীর অংশ হিচ্ছাপ প্রাপ্য দিতে যেন কি হয় বাধ্য হয়। আমার কেসেট আপনারা শুনেন নাই? এমনি ওয়াজ এমনি বললে কি হবে, সিলি করলে কি হবে? আপনার তো বড় ব্রেইনি, আপনি তো অনেক কৌশলী, ব্রেইনি, আন্তর্জাতিক লবিন ভালো। আপনার কাছে অনুরোধ, এই অমীমাংসিত বিষয়গুলো যেন মীমাংসা করতে পারে, মীমাংসা করে দেন। আর যদি না পারেন, আপনি আন্তর্জাতিক আদালতের মধ্যে করুন, মামলা করুন, যাতে ভারত সরকার আমাদের বাংলাদেশের পানির হিচ্ছা যে কোনো জিনিস দিতে যেন কি হয় বাধ্য হয়। আমার মোল্লার কথা কে শুনে রে বাবা? আপনার আন্তর্জাতিক লবিং অনেক ভালো, অনেক ভালো, এগুলো কাজের দ্বারা প্রমাণ করতে হবে। যেহেতু ভারত আমাদের প্রতিবেশী, এটা বিরাট একটা চাপ আছে আমাদের উপর। অমীমাংসিত বিষয়গুলো কি করা হোক, মীমাংসা করা হোক। তো আজকে তারপরে বিগত সরকারের আমলে অনেক চুক্তি আছে, চুক্তি হয় কিন্তু মুক্তি তো নাই। কথা বুঝতেছেন না বোধ? চুক্তি আছে